আমি শঙ্কর বাবুকে দিয়ে শুরু করব। শঙ্কর বাবু, আজকে বিএলওরা, সোকল বিএলওরা, তারা বললেন, কেউ বললেন আমি এক্স বিএলও, কেউ বললেন আমি ওয়াই বিএলও, আমি বিএলওর বন্ধু, বিএলওর শ্বশুর। তারা গিয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে ব্যারিকেড ভেঙে বাঁদরামো করে প্রমাণ করে দিল যে প্রকৃতপক্ষে আসলে তৃণমূলী বিএলওরা ভয় পেয়েছে এসআইআর নিয়ে, নাহলে এরকম বাঁদরামোর তো কোনো কারণ ছিল না। বলুন শঙ্কর বাবু। ধন্যবাদ। আপনার সাথে আজকে আমি প্রথম এসেছি। প্রথমত আপনাকে বলি যে বিএলও বলতে আমাদের রাজ্যের প্রায় 70-80 হাজার যে বুথ আছে, তাদের সামগ্রিক রিপ্রেজেন্টেশন যে ওখানে নেই সেটা অনেক আগেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। আমি রিপাবলিককে ধন্যবাদ দেব এই কারণে যে আপনাদের সাংবাদিক যেভাবে এই মুখোশধারী বিএলওদের স্বরূপ উন্মোচন করেছেন এবং দীর্ঘদিন ধরে 144 ধারা জারি রয়েছে সেই রকম একটি জায়গায় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পুলিশ এবং সরকারের সক্রিয় প্রশ্রয়ে এই যে নাটক চলছে, এই নাটক আপনাদের টেলিভিশন চ্যানেলে যেভাবে উন্মোচিত করা হয়েছে তার জন্য ধন্যবাদ প্রাপ্য। ইলেকশন কমিশনকে কি ধরনের সমস্যার সামনে কাজ করতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে একদল বিএলও নামধারী তৃণমূলের পোষা গুন্ডা উচ্ছিষ্ট ভোগীরা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি পরিচালিত এই লিমিটেড কোম্পানির নির্দেশ পালন করবার জন্য তারা যে নাটক করছেন, সেই নাটক পশ্চিমবঙ্গের মানুষের জন্য ক্ষতিকর। এসআইআর কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এসআইআর আসলে পশ্চিমবঙ্গের মানুষের তাদের অধিকারকে সুনিশ্চিত করবে। এসআইআর আসলে পশ্চিমবঙ্গের বাসীর অস্তিত্ব সংকটের সামনে যেখানে দাঁড়িয়ে আছে 2026-এর নির্বাচনের আগে, সেই অস্তিত্ব সংকট থেকে মুক্তি দেবার রাস্তা দেখাবে। এসআইআর আসলে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের মানুষের যে অধিকারগুলো ভোগ করবার কথা, উই পোকার মতন অনুপ্রবেশকারীরা সেই অধিকারে যারা ভাগ বসিয়েছে, সেই ভাগ থেকে যাতে তাদেরকে মুক্ত করা যায়, এসআইআর সেই কাজটা করবে। বিএলওরা একদম গ্রাউন্ড লেভেলে যে কাজটা করছে, সামগ্রিকভাবে রাজ্যের অসংখ্য হাজার হাজার বিএলএ যারা সততার সাথে কাজ করছে, তাদের কাজকে ছোট করবার জন্য এই নাটক, তার পরিসমাপ্তি 2026-এর নির্বাচনে হবে। অনিন্দ্যবাবুর কাছে যাওয়ার আগে আমি আপনার কাছে একটা ক্ষমা চাইছি। আপনি আজকে প্রথমবার এসেছেন কিশোরের অগ্নিবাণে, কিন্তু আপনাকে এই বাঁদরামোর ছবিগুলো দেখাতে হচ্ছে। আজকে প্রতিবাদের নামে যে বাঁদরামো হলো, ইসি অফিসের সামনে বিএলও নামধারী এই যারা প্রতিবাদ করতে গিয়েছে ব্যারিকেড লাথি মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে লবডঙ্কা চুষছে। আমার প্রশ্ন হচ্ছে শঙ্করবাবু, এরা দাবি করছে এদের নাকি প্রচুর চাপ। আমি বলছি প্রচুর চাপ তো আমি আবারও বলছি, আমি তখন পরশুদিন এইটা বলেছিলাম যে অপারেশন সিন্দুরের সময়ও তো সেনাবাহিনীর ওপর চাপ ছিল। তারা বলেছিল যে আজকে আমরা ডিউটি করব না। সাংবাদিকদের ওপর কোনো খবর হলে সারা রাত ডিউটি করতে হয়, চাপ হয় না। এই সময় দেশবাসীর জন্য চাপ হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে এক্স বিএলও, ওয়াই বিএলও, বিএলও শ্বশুর, বিএলও দাদু, তারা এসে প্রতিবাদ করে অসভ্যতামো করবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজবে। দেখুন, আজকেও ওখানে ডিসি সেন্ট্রাল ছিলেন। ডিসি সেন্ট্রালের ভূমিকা এতটাই লজ্জাজনক। আরজি কর কাণ্ডের সময় তিনি যেভাবে অভয়ের মা বাবাকে তাদের চোখের জল ফেলতে বাধ্য করেছেন, এই ধরনের পুলিশ অফিসাররা পুলিশ সমাজের জন্য কলঙ্ক। এই ধরনের তাবেদার পুলিশ অফিসাররা যারা মেরুদণ্ড বিক্রি করেছেন কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে, যারা আসলে পশ্চিমবঙ্গের পুলিশকে কলঙ্কিত করছেন, তারা ভুলে যাবেন না যে রাজনৈতিক দলের সরকার চিরস্থায়ী নয়। দল আসবে, থাকবে, সরকার থাকবে। এবং এই ধরনের পুলিশ অফিসারদেরকে যে আয়নার সামনে দাঁড় করানোর কথা, সেই আয়নার সামনে পশ্চিমবঙ্গের মানুষই দাঁড় করাবে। আয়নার সামনে পশ্চিমবঙ্গের মানুষ দাঁড় করাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।